বর্ষাকালে উন্নয়নকালের ভোগান্তি ও কাজের মান নিয়ে প্রশ্ন এড়াতে অর্থ বছরের সময়কাল পরিবর্তন করা হচ্ছে। 2028-29 অর্থ বছর হবে 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত। বলা হচ্ছে জুলাই আগস্টে বর্ষাকাল থাকায় বছরের শুরুতেই বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়। এতে বৃষ্টির কারণে নির্মাণ কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি কাজের মেয়াদ বাড়ে, গুণগত মান ক্ষতিগ্রস্ত হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে। অর্থবছর এপ্রিল মার্চ করা হলে বর্ষা শুরুর আগেই উন্নয়ন কাজের বড় অংশ শেষ করা সম্ভব হবে। আর এ বিষয়ে পর্যালোচনা শুনব সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খানের কাছ থেকে। জনাব তৌফিকুল ইসলাম খান, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা স্টুডিওতে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, দীর্ঘদিন ধরেই অর্থ বছর পরিবর্তন করার কথা বলা হচ্ছিল, পরিবর্তনের ফলে কি ধরনের সুফল মিলবে বলে আপনি মনে করছেন? যেই আলোচনাটা বড় করে এসছে সেটা হলো যে আমরা এখন যেই অর্থ বছরটা আছে জুলাই জুন, যেটা পাকিস্তান আমলে আইয়ুব খান এটাকে তৈরি করেছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতার পরে এটা আমরা পরিবর্তন করি নাই। সেখানে আমাদের বড় যেটা চিন্তার জায়গা হয় সেটা হলো আমাদের যেই বার্ষিক উন্নয়ন কর্মসূচির যে বিষয়টা, এটা সাধারণত আমরা দেখেছি যে ওই শেষ প্রান্তিক যেটা আমরা বলি, যেটা এপ্রিল থেকে জুন মাস, সেই সময়টাতে একটা বড় তাড়াহুড়া থাকে কাজ শেষ করার। প্রথম দিকে অর্থ ছাড় অতখানি হয় না, পরিকল্পনার দুর্বলতা আছে, এগুলো আমাদের প্রাতিষ্ঠানিক দুর্বলতা। কিন্তু শেষ সময়ে একটা ডেডলাইনের ভেতরে কাজ করার একটা প্রবণতা থাকে এবং সেটার কারণে কাজের মান নিয়ে অনেক মানে কমপ্লেইন আছে যে এটা ভালো হয় না এবং বৃষ্টির কারণে এটা বাধাগ্রস্ত হয়। আসলে যদি আমরা দেখি ঐতিহাসিকভাবে আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি যেটা আমরা বাস্তবায়ন করি বা খরচ করি, সেই খরচের হিসাব দেখা গেলে আমরা দেখি যে এই শেষ ৩ মাসে আমরা মোট যা খরচ করি সারা বছর তার প্রায় ৫০% খরচ করি। সুতরাং সেই জায়গাটাতে অপচয় কমবে, এইটা একটা বড় আর্গুমেন্ট ছিল এবং সেই বেনিফিটটা হয়তো আমরা পাবো যদি আমরা এখন ওই জায়গাটাতে যাই। কারণ আমাদের প্রথম দিকে একটু স্লো আগালেও, যেটা বর্ষার সময়, আমাদের সেপ্টেম্বর পরবর্তী যে বছরের দ্বিতীয় অংশটা, অর্থাৎ অক্টোবর থেকে মার্চ, এই সময়টা শীতকালে আমাদের যেটা অবকাঠামোগত খরচগুলো আছে সেগুলো করাটা সহজ। আচ্ছা, উন্নয়ন কার্যক্রমে কি ধরনের গতি ফিরবে বলে মনে করছেন? এছাড়া এই সময়কাল পরিবর্তনের ফলে সময় ও অর্থের অপচয় কতটুকু কমতে পারে বলে আপনি মনে করেন? কতটুকু বলা খুব কঠিন, কিন্তু অপচয় কমবে এটা আমরা আশা করি। আশা করি এই কারণে যে অন্তত বর্ষায় এটাতে বাধাগ্রস্ত হবে না এবং অনেক ক্ষেত্রে বিশেষ করে রাস্তাঘাটের মতন যে অবকাঠামোগুলো আছে, যেটা আমাদের একটা মোট এডিপির একটা বড় অংশ, সেই জায়গাটাতে হয়তো আমি মনে করি যে একটা উন্নতি হবে। এটা অন্যান্য জায়গাতেও আছে। আমাদের গ্রামীণ অবকাঠামো যেটা আছে, যেটার সাথে হয়তো অনেক ধরনের আমাদের যেই সোশ্যাল সেফটি নেটের যেই কার্যক্রমগুলো আছে, কাজের বিনিময় কর্মসূচি অথবা অতি দরিদ্রদের জন্য যে কর্মসূচি, সেগুলোর ক্ষেত্রেও হয়তো আমাদের কিছুটা উপকার হবে। কারণ আমরা প্রথম ৩ মাসটা অনেক বেশি প্ল্যানিং, এটাকে লেআউট করা, কোন জায়গায় করা হবে না করা হবে, সেই বিষয়গুলোতে জোর দিতে পারবো এবং তারপরে হয়তো করা যাবে। সুতরাং এটাই বেনিফিট, এটা বড় জায়গা। কিন্তু তার অর্থ এই না যে আমরা প্রাতিষ্ঠানিকভাবে যেই দুর্বলতার কথা আমরা দীর্ঘদিন ধরে বলছি, যে এডিপির বাস্তবায়নটা সারা বছরের একভাবে একটা স্বাভাবিক প্রক্রিয়ায় চলা উচিত। প্রথম দিকে কাজ হবে না, পরের দিকে তাড়াহুড়া করে করা হবে, সেইটা থেকে যেন আবার আমরা বিচ্যুত না হই, সেই বিষয়টা আমাদের দৃষ্টিতে রাখতে হবে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, ব্যক্তি খাতের আয়করদাতারা কি এই সিদ্ধান্তে কোনো সুফল পাবেন কিনা? এছাড়া এজন্য আইন ও বিধিবিধানে কি ধরনের পরিবর্তন আনতে হতে পারে বলে আপনার ধারণা? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই পরিবর্তনটার ক্ষেত্রে অনেক ধরনের আপনার আসলে পরিবর্তন হবে। এটা সরকারি কাজকর্মের থেকে শুরু করে শুধুমাত্র বাজেট প্রণয়নের বিষয় না। সার্বিকভাবেই এটা আমাদের অনেকগুলো পরিবর্তন আনতে হবে। সেই প্রক্রিয়াতে কখনো আমরা যেতে চাইনি বলে আসলে এটাকে পিছানো হয়েছে। এটাকে আমরা তখন করা হয় নাই। এটার ব্যাপারে অনেক কনভিন্স ছিল। সাবসিকুয়েন্ট যারা ফাইন্যান্স মিনিস্টার আছেন তারা এটাকে গুরুত্ব হিসেবে দেখেছেন। আয়করের ক্ষেত্রে একই রকম ভাবে আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার চেঞ্জ হবে কিনা, এইটা অবশ্যই একটা প্রশ্ন। নিশ্চয়ই এটা চেঞ্জ করতে হবে। সুতরাং এটা শুধুমাত্র সরকারি খরচের বিষয় না। এখন প্রাইভেট সেক্টর যারা আছেন, আমরা যারা ব্যক্তি মানে সরকারের বাইরে আছি,
তাদের জন্য এটা পরিবর্তন হবে কিনা, আয়কর আইনের ভিতরে পরিবর্তন আনতে হবে কিনা, সেই ধরনের আইনি বিষয়গুলো কিন্তু অনেকগুলো আইনের ভিতরে পরিবর্তন আনতে হবে। সুতরাং সেই জায়গাটাতে একটা অ্যাসেসমেন্ট দরকার আছে, যে কারণে সময়টা দেওয়া হয়েছে। আগামী ১ বছরের মতো, ১.৫ বছরের মতো এটা সময় পাওয়া যাবে। সুতরাং সেই সময়টাকে ভালো করে কাজে লাগাতে হবে। জনাব তৌফিকুল ইসলাম খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।